হাদায়ে কারবালার প্রান্তরে মাথায় টুপি পরনেওয়ালা, মাথায় পাগড়ি পরনেওয়ালা সুহাদায়ে কারবালার প্রান্তরে মুসলমান নামদারি আলেম সমাজ ছিল, যার জবানে কালেমা ছিল। সুহাদায়ে কারবালার প্রান্তরে এমন ব্যক্তি ছিল যারা জামাতের সাথে নামাজ আদায় করত, যারা ওয়াক্ত মতো আজান দিত, যাদের মুখে দাড়ি ছিল, গায়ে লম্বা জামা কাপড় ছিল, মাথায় পাগড়ি ছিল, আমার রাসূলের সুন্নতের অনুসরণ তারাও করত। এই সমস্ত আলেম নামক জালেম কিছু কুলাঙ্গারের দল, ইয়াজিদের গোষ্ঠীরা আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছে। বলুন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বললেন, তোমরা যদি কি করতে চাও, আরো ভালো করে প্র্যাকটিক্যাল মুনাফিক দেখতে চাও, মুনাফিককে যদি চিনতে চাও, তাহলে তোমরা সুহাদায়ে কারবালাকে অনুসরণ করো। কারণ কারবালার প্রান্তরে বিধর্মী লোক আমার কলিজার টুকরা হুসাইন রে ধ্বংস করে নাই, হুসাইন রে নির্মমভাবে শহীদ করে নাই। এই কারবালার প্রান্তরে টুপি পরনেওয়ালা, জুব্বা পরনেওয়ালা, মাথায় পাগড়ি পরনেওয়ালা, জামাতের সাথে নামাজ পড়নেওয়ালা এরকম নামধারী মুসলমান আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে। যেই হুসাইনের বিষয়ে আমি রাসূল বলেছিলাম, হুসাইন তুমি আমার, হুসাইন রে তুমি আমার, আমি তোমার, যে তোমারে কষ্ট দেয় সে যেন আমারে কষ্ট দেয়, যে তোমার মহাব্বত করলো সে যেন আমি রাসূলকে মহাব্বত করলো। এই হুসাইনকে শুধু কতলই করে নাই, শুধু শহীদই করে নাই, এমন নির্মম ইতিহাস, যেই ইতিহাস বর্ণনা করতে, যে ইতিহাস গবেষণা করতে গেলে, বর্ণনা করতে গেলে অসংখ্য আশিকে রাসূল আছে যারা পাগলের মতো হাউমাউ করে কান্না করে দেয়। এই জন্য কারবালার চেতনা মানুষের অন্তরে থাকা খুবই দরকার। কারবালার